একটা হেলমেট কি শুধুই একটা হেলমেট, নাকি একটা হেলমেট আপনার প্রতিনিয়ত জীবন রক্ষক? আজকের এই ভিডিওতে আমি নিয়ে এসেছি এমন একটা বিশ্লেষণ যা এর আগে বাংলাদেশের কেউ করেনি। সেফটি সার্টিফিকেশন থেকে শুরু করে সঠিক হেলমেট বাছাইয়ের সম্পূর্ণ গাইডলাইন থাকছে এই ভিডিওতে। যদি আপনি সত্যি আপনার সুরক্ষা নিয়ে আপনি চিন্তিত হন এবং সঠিক হেলমেট বাছাই করতে চান, তাহলে আজকের এই ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য। সেফটি সার্টিফিকেশন একটা হেলমেটের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস সার্টিফিকেশন, কারণ আপনার যত ভালো সার্টিফিকেশন হবে আপনাকে ভালো আউটপুট দিবে এবং আপনার রাইট কনফিডেন্স আরও বাড়িয়ে দিবে। সো এটার সার্টিফিকেশন কি আছে? এটার সার্টিফিকেশন আসে ECE R2205 এবং আছে ডট সার্টিফিকেশন 280। সো এটার সার্টিফিকেশন দুইটা আছে। ওয়েট, দুইটা সার্টিফিকেশন তো ঠিকই আছে, বাট ECE অ্যান্ড ডট সার্টিফিকেশনটা আসলে কি? ECE সার্টিফিকেশনের মানে হেলমেটের সেফটি ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে টেস্ট করা। ECE হেলমেটের প্রভাবগুলো কি? পেনিট্রেশন, রিটেনশন, ভাইজর অ্যান্ড টেম্পারেচার টেস্টে পাস করা। অ্যান্ড ডট সার্টিফিকেশন মানে হলো US এর অফিসিয়াল স্ট্যান্ডার্ড, যেখানে হেলমেটকে সকল ধরনের ইম্প্যাক্ট অ্যাড করা হয়, ক্রাশ রেজিস্ট্যান্স অ্যান্ড হেলমেট স্ট্র্যাপ সিস্টেম অ্যাড করা হয়। এই প্রভাবগুলো থাকার ফলে আপনি যখন অ্যাক্সিডেন্ট করবেন ম্যাক্সিমাম প্রোটেকশন পাবেন। এই সার্টিফিকেশন মোটামুটি সব হেলমেটেই থাকে। সো এই রেঞ্জে আমি বলবো এই সার্টিফিকেশন বেস্ট। এটার বিল কোয়ালিটি এবং মেটেরিয়াল, বিল কোয়ালিটি আমি বলবো এই প্রাইস ওয়ান অফ দ্য বেস্ট। কি কারণে? কারণটা হচ্ছে এটার গ্রাফিক্সের সাথে এবং এর প্লাস্টিকের ফিনিশিংটা আছে, তো এটা খুব ভালোভাবে ম্যাচ খাইছে। এই কারণে আপনি যখন দূর থেকে দেখবেন তখন দেখবেন যে আপনি একটা প্রিমিয়াম ভাইব পাইতেছেন, এবং যখন খুব কাছ থেকে দেখবেন তারপরও দেখবেন যে আসলে এটা প্রিমিয়াম একটা ভাইব থেকেই যাচ্ছে। নয়েজ লেভেলটা নিয়ে আমি কাউকে কথা বলতে দেখি না, বাট কেন কথা বলতে হবে? লেভেল নিয়ে যদি আপনি কথা না বলেন তাহলে আপনি কেমন হেলমেট ইউজার হলেন বা বাইকার হলেন? নয়েজ লেভেলটা খুবই গুরুত্ব রাখে। যখন আপনি হাইওয়েতে চালাবেন, অনেকক্ষণ ধরে চালাবেন, যখন বেশি নয়েজ আসবে না, তখন বুঝতে পারবেন যে আসলে নয়েজটা কতটা জঘন্য একটা জিনিস। সো এটা নয়েজ লেভেলটা কেমন? এটার নয়েজ লেভেল মোটামুটি খুব ভালো। আপনি যখন হাইওয়েতে চালাবেন বা সিটিতে চালাবেন, সিটিতে যখন হর্ন টন থাকে, গাড়ির অনেক শব্দ থাকে, সেটাকে আপনাকে মোটামুটি একটু সফট করে আপনার কান পর্যন্ত পৌঁছাই দিবে। সো সাউন্ড লেভেল আমি বলবো যে মোটামুটি ভালো আছে এটার। আপনি যখন হাইওয়েতেও চালাবেন তখন খুব বেশি বাতাসের যে শব্দটা আছে এটা আপনি উপভোগ করতে পারবেন না, বা আপনার কানে লাগবে না। সেই ক্ষেত্রে এটা সাউন্ড লেভেল আমি বলবো যে খুব ভালো আছে, এবং আসলে ভ্যালু ফর মানি বলা যায়। সো সাউন্ড লেভেলটা নিয়ে মানুষের অত বেশি অভিযোগ থাকে না, বাট আপনি যখন এটাতে একটা ইউজ করতে করতে আপনি অভ্যস্ত হয়ে যাবেন, তখন আসলে বুঝতে পারবেন যে আসলে সাউন্ড লেভেলটা কতটা গুরুত্বপূর্ণ একটা হেলমেটের ক্ষেত্রে। সো এই জিনিসটা আপনি মাথায় রাখতে পারেন। আরেকটা জিনিস, সেটা হলে গিয়া সিটিতে কিন্তু প্রচুর পরিমাণে নয়েজ হয় ভাই, প্রচুর পরিমাণে নয়েজ হয়। যারা সিটিতে রাইড করেন একমাত্র তারাই জানেন। ঠিক আছে, তারপর গাড়ির শব্দ, আর ভাই আসেই তো আরো কত শব্দ। সেক্ষেত্রে এটা সাউন্ড লেভেল আপনাকে কখনো হতাশ করবে না, আশা করি। একবার এক্সপিরিয়েন্স করে দেখেন না ভাই। এটা কোনো পেড প্রমোশন না, এটা লিগে নিজের পকেটের টাকা দিয়ে কিনা তারপর ভিডিও বানাইতেছে। সো আবার বুঝছেন না যে ভাই ওই লবণ খায়া তারপর গিয়া। কমফোর্ট নিয়ে যদি এটার কথা বলি এবং প্যাডিং নিয়ে, দুইটা একসঙ্গে কথা বলতে হবে। সো প্যাডিং এর কোয়ালিটি ডাবল প্যাডিং এটার। সো আপনি খুব সুন্দর একটা ফিটিং পাবেন যদি না আপনি আপনার মাথার সাইজের সঙ্গে এবং হেলমেটের সাইজের সঙ্গে মিলায়া হেলমেট কিনেন। আর অবশ্যই হেলমেট কেনার সময় আপনার ভালো মতো পরে দেন লড়াই চারাইয়া, দরকার হলে একটু ঘুরিয়া দেখবেন মার্কেটের ভিতরেই। আপনি এটা আপনার মাথার সঙ্গে অ্যাডজাস্ট হয়ে যাবে, তখন আপনি কমফোর্টটা 100% ভালো পাবেন, যেহেতু ডাবল প্যাডিং আছে। সো আপনাকে কখনো হতাশ করবে না। আর যখন আপনি সিটিতে রাইড করবেন এটা দিয়ে, আমি সিটি হাইওয়েতে দুইটাতে রাইড করছি, সো দুইটাই এক্সপিরিয়েন্স আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনি যখন সিটিতে রাইড করবেন, ডাবল প্যাডিং থাকার ক্ষেত্রে আপনাকে এখানে বাতাস ঢোকার কোনো ওয়ে নাই। এই যে চিন এরিয়াটা আছে, এই চিনের এরিয়াটাতে কিন্তু এত বড় একটা বর্ডার দেওয়া আছে। সো বাতাস ঢোকার কোনো ওয়ে নাই। আপনি যখন এটা মাথায় পরবেন, পুরো মাথাটাই এই জায়গা দিয়ে আটকিয়ে থাকবে। সো বাতাসটা ঢুকতেই পারবে না। তখন আপনার কি হবে? হট ওয়েদারে আপনার মাথা পুরাই ভিজে যাবে সিটির ভিতরে। যখন আপনি বাইরের একটা হট ওয়েদারে গরম পাবেন, গাড়ির গরম, রাস্তার গরম, আপনার নিজের বাইকের গরম, শরীরের গরম, তখন দেখবেন আপনার মাথা ঘেমে এখান দিয়ে পড়তেছে ঘাম।
সো তখন আপনি বুঝতে পারবেন যে না, এই হেলমেটটা কেনা আমার ক্ষেত্রে হয়েছে ভুল। না ভাই, আপনার জন্য ভুল হয় নাই, এটা আপনার জন্য অবশ্যই সঠিক হবে যখন এটা আপনি হাইওয়েতে চলে যাবেন। হাইওয়েতে আমি যখন চলে গেছি তখন এটার ভেন্টিলেশন খুব ভালোভাবে কাজ করছে, এবং হচ্ছে কমফোর্ট আমাকে খুব ভালো দিছে। সো এটা আপনি মাথায় রাখতে পারেন। আর অবশ্যই অবশ্যই হেলমেট কেনার সময় সাইজটা খুব ভালোভাবে দেখবেন। এটা সাইজ অ্যাভেলেবল আছে, এম, এল, এক্সেল, ডাবল এক্সেল, এগুলো সব অ্যাভেলেবল আছে। আপনার মাথায় যেটা লাগে আপনি ওইটাই নেবেন। ভেন্টিলেশন সিস্টেমটা খুবই ইম্পর্টেন্ট এবং খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। কি কারণে? কারণ আপনি সিটিতে যখন রাইড করবেন তখন বাতাস যদি ঠিকমতো একটু ফ্লো না করে তখন আপনি প্রচুর পরিমাণে ঘেমে যাবেন। আর এটা তো আগেই বলছি, ডাবল প্যাডিং, এই চিন এরিয়া পর্যন্ত ঢাকা থাকে, পুরো মাথায় ঢাকা থাকে। সো আপনি যখন সিটিতেও দেখা যাচ্ছে যখন রোড ফাঁকা থাকে 40-50-এ গাড়ি টানবেন, তখন দেখা যাচ্ছে মোটামুটি বাতাস ঢুকবে ভালো। এই যে আপনার এখান দিয়েও বাতাস ঢুকবে ভালো, এখান দিয়েও বাতাস ঢুকবে ভালো, তখন আপনি মোটামুটি একটা ঠান্ডা অনুভব করতে পারবেন হট ওয়েদারে। আর হাইওয়ের ক্ষেত্রে পুরোটাই আলাদা। হাইওয়েতে আপনার গাড়ি সবসময় 80+ থাকবে, তখন অবশ্যই ভেন্টিলেশন খুব ভালোভাবে কাজ করবে। আর যেহেতু ভেন্টিলেশনের জায়গাগুলো একটু বড় বড় আছে, সো বাতাসগুলো একটু বেশি বেশি ঢুকতে পারবে, তখন আপনার মাথাটা একটু বেশি ঠান্ডা হবে এবং হচ্ছে খুব সুন্দর একটা রাইড উপভোগ করতে পারবেন। ওয়েট, এই ওয়েট সেই ওয়েট না, এটা হচ্ছে গিয়া লাইট ওয়েট বা ওজন। আচ্ছা যাই হোক, এটার ওজন মাত্র 1600 গ্রাম। 1600 গ্রাম কখনো মাত্র হয় না ভাই, যাই হোক আমার ভুল হয়েছে। 1600 গ্রাম অনেক ওয়েট, বাট আপনি যখন এই হেলমেটটা হাতে নেবেন বা হচ্ছে পরবেন তখন আসলে বুঝতে পারবেন না আসলে এটা 1600 গ্রাম ওয়েট আছে। কি কারণে? কারণ এটার হচ্ছে বিল্ড কোয়ালিটি এবং সাইজ, এই কারণে আপনার কাছে কখনোই মনে হবে না এটা 1600 গ্রাম। বাট আপনি যখন এটা ওয়েট দেবেন তখন আসলে বুঝতে পারবেন এটা 1600 গ্রাম। আর যখন আপনি হাইওয়েতে বা হচ্ছে অনেক টাইম ধরে হেলমেটটা পরে থাকবেন তখন আপনার ব্যাক পেন হবে, মানে এই যে ঘাটটা পেন হবে, মাথাটা পেন হবে, অনেক বেশি ওয়েট মনে হবে। কারণ 1600 গ্রাম কখনোই কম হতে পারে না একটা হেলমেটের ক্ষেত্রে 1600 গ্রাম অনেক কিছু। 1200-1300 গ্রাম আমি মনে করি একদম পারফেক্ট। বাট এটা 1600 গ্রাম কেন হলো? এটা 1600 গ্রাম হয়েছে এটা সাইজ এবং হচ্ছে এটা প্লাস্টিক কোয়ালিটি, ভিতরের ম্যাটেরিয়াল সবকিছু নিয়ে টিয়ে এবং সান বাইজর টাইজর নিয়ে আসলে 1600 গ্রাম এটার হয়ে যায়। সব কোম্পানি চায় আসলে একটু লাইট ওয়েট করতে, কারণ লাইট ওয়েট করলে লং রাইড এবং সিটি রাইড দুইটার ক্ষেত্রেই আসলে খুবই সুবিধা। তো এটার ক্ষেত্রে আমি বলবো যে আসলে এটা একটা নেগেটিভ দিকে এটা বলা যায়, খারাপ দিকে বলা যায়, কারণ 1600 গ্রাম আসলে আমি কখনো এটা পছন্দ করি না। বাট তারপরও আমি মনে করবো যে আসলে এটা ঠিক আছে। ডিজাইন অ্যান্ড গ্রাফিক্স এটা বেস্ট। এটার গ্রাফিক্সের কালারটা টোটালি ইউনিক। এটা ইউজ করা হয়েছে ক্রোমাটিক ব্লু। এ কারণে আপনি যখন হেলমেটটি ডান পাশ থেকে বাম পাশে দেখবেন যে দুই পাশে দুই কালার। এই ক্রোমাটিক ব্লুর জন্য এটাকে আসলে ইউনিক বলা যায়। প্রথম অনেক বেশি কনফিউজ ছিলাম যে আসলে ভাই এটা কেমন গ্রাফিক্স ছিল, যে এইটা এই পাশে এক কালার আর এই পাশে আরেক কালার। সো এই জিনিসটা আপনার কাছে অনেক ভালো লাগছে না? অবশ্যই ভালো লাগলে কমেন্ট করে জানাবেন। সো এবং হচ্ছে তার সঙ্গে হচ্ছে কালার কোয়ালিটি, যে গ্রাফিক্সটা দিয়েছে এবং এটার সঙ্গে যে কালারটা দিছে, কালার যে গ্রাফিক্সটা দিছে খুব সুন্দর একটা ফিনিশিং দিছে ভাই। আপনি যখন এটা দেখবেন বা ধরবেন তখন আসলে বুঝতে পারবেন। তো এই ছিল এটার কালার অ্যান্ড গ্রাফিক্সের ডিজাইন। সো এটার ডিজাইনটা আপনার কেমন লেগেছে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। সো আমার কাছে তো আসলে ভালোই লেগেছে, এই কারণে আমি কিনেছি। সো অফিসিয়াল অ্যান্ড আনঅফিসিয়াল ভিতরে তফাৎটা কি? তফাৎটা হচ্ছে আপনি যদি অফিসিয়াল কিনেন তাহলে একটু প্রাইস 500-1000 টাকা বেশি দিয়ে কিনতে হবে। সেক্ষেত্রে আপনাকে একটা টি শার্ট দিতে পারে তারা, এবং হচ্ছে যে প্যাডিং এর ওয়াশ এটা 5টা দিয়ে থাকে। বাট আমি আজ পর্যন্ত দেখিনি আসলে কেউ ওয়াশ নিয়ে থাকে, বাট আমিও নেই নাই, যেহেতু আমি আনঅফিসিয়াল কিনছি সো আমাকে দিবেও না। সো এই কারণে আমি কখনো এটা আশাও করি নাই। সো এই প্রাইসে কিনতে পারেন 5,500 টাকা। আমি বলবো যে এই প্রাইসে আসলে এই হেলমেটটা বেস্ট। কালার গ্রাফিক্স এবং সার্টিফিকেশন, বাইজর, ফগ বাইজর, দেন হচ্ছে সান বাইজর এবং হচ্ছে ডাবল প্যাডিং, আসলে সব মিলিয়ে আমি বলবো যে এটা ওয়ান অফ দ্য বেস্ট এই প্রাইজে ভাই। অনেক হেলমেট আছে, অহরহর হেলমেট 5-6 হাজার টাকা রেঞ্জে বহুত হেলমেট আছে, আপনি সবগুলাই নিতে পারেন, সবগুলাই সেম। জাস্ট হচ্ছে কালার আর হচ্ছে গিয়ে আপনার ভাইজর টাইজর চেঞ্জ হইতে পারে। নেওয়ার দরকার নেই, এত মাথা কাটায় লাভ নেই। 5-6 হাজার টাকা দিয়ে একটা হেলমেটই কিনবেন, সার্টিফিকেশনটা দেখেন, গ্রাফিক্স ডিজাইন ভালো লাগছে আর হচ্ছে সবকিছু ঠিক আছে, কেনা কোনো সমস্যা নেই। সো এই তো ছিল এই হেলমেট নিয়ে ভালো খারাপ দিক নিয়ে কথাবার্তা এবং একটা ছোটখাটো রিভিউ। কেমন লাগছে অবশ্যই চাইলে কমেন্ট করে জানাতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এমন ভিডিও যদি আরো চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন, তাহলে এমন ভিডিও বানানোর চেষ্টা করব। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। কেমন লাগলো ভিডিওটি চাইলে অবশ্যই 2টা কমেন্ট করে জানাবেন। আর দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, ততদিন ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।